আসসালামু আলাইকুম। আজকে আমি জর্জেট কাপড়ের উপরে কারচুপির কাজ করা কামিজ কাটিং আর সেলাই করে দেখাবো। তো এই ধরনের যে কারচুপির কাজগুলো থাকে এগুলো এমনিতেই কিন্তু অনেক হেভি বটমের হয়ে থাকে, আর এগুলো ইনার সহ সেট করা একটু মুশকিল হয়ে পড়ে। তো আমি আজকে ইনার হিসেবে যেই কাপড়টা ব্যবহার করছি এটা হচ্ছে সুতির কাপড়। যখন আপনারা ইনার হিসেবে সুতির কাপড় ব্যবহার করবেন তখন অবশ্যই এটাকে ধুয়ে আগে আয়রন করে নেবেন। তো আমি এটাকে এখন উল্টা করে 4টা ভাঁজ করে নিব। প্রথমে আমি এখানে একটা লম্বা টান দিয়ে দিব। এখানে যে এবড়ো থেবড়ো কাপড়টা আছে এটার পর থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিব। লম্বা হচ্ছে 42 আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। মোট আমরা 43.5 পর্যন্ত দাগ টেনে নিব। উপরের এক্সট্রা কাপড়টা আমি কেটে নিব, এতে করে আমার কাজ করতে সহজ হবে। কাঁধ হচ্ছে আমার 14 2 ভাগ আমি নিব 7, নিচেও নামবো আমি 7 প্লাস উপরে আমার হাফ ইঞ্চি সেলাই যাবে, তাই আমি নিব 7.5। এ পাশ থেকে নিব 7। এইবার আমি এই লাইনগুলোকে ড্র করে নিব। এইবার আমি জামা সাইড কাটা নিব। তো আমি আর্ম হোলের পর থেকে নিচ্ছি 13.5 আর এটাকে আমি লাইন করে নিব। এইবার কোমরের মাপ নিব। তো কোমরের জন্য আমরা কাঁধে যেমন নিয়েছিলাম 7, তেমনি আমি নিচেও নামবো 7। তাছাড়া আরেকটা পদ্ধতি করা যায়, তো আমি দেখাচ্ছি। ফিতাটাকে এভাবে হিপ পর্যন্ত নেওয়ার পর 2 ভাগ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কোমরের মাপ। তো এখন আমি কোমরের মাপটা লম্বায় নিয়ে নিব। এইবার আমি সবগুলোর মেজারমেন্ট নিয়ে নিব। তো প্রথমে হচ্ছে বুকের মাপ। তো বুকের মাপ হচ্ছে 38, 38-এর 4 ভাগ আমি নিব 9.5। কোমর হচ্ছে 33, 33-এর 4 ভাগ হচ্ছে 8.25, তার মানে 8 আর 2 সুতা নিব। হিপ হচ্ছে 39, 39-এর 4 ভাগ হয় 9.75, তার মানে 9 আর 6 সুতা নিব। এইবার শেপ কাটার দিয়ে শেপ দিয়ে দিব। এইবার আমি আর্ম হোলের দিকে রাউন্ড শেপ দিয়ে দিব। নিচে ঘেরার মাপ নিব আমি 12 আর এই দুটা পয়েন্টকে আমি যোগ করে দিব। কোণার দিকে আমি হাফ ইঞ্চি উপরে উঠবো আর এটা আমি কাটার সময় কেটে ফেলে দিব। এবার আমি এখান থেকে মার্জিন নিচ্ছি 1 ইঞ্চি করে, আর এটাকেও আমি স্কেল দিয়ে টান দিয়ে দিব। এই দিক দিয়ে নিব আমি 1.5 ইঞ্চি আর এই পাশ থেকে নিব 2 ইঞ্চি। এখানেও আমি লাইন টেনে নিব। গলার চড়ার মাপ আমরা নিচ্ছি 2.5 ইঞ্চি। এটাকে এখন আমরা কাটবো না, জাস্ট মাপটা নিয়ে রাখবো। এবার আমি শোল্ডার ডাউন করব হাফ ইঞ্চি। সামনের পার্টে তালপাতের জন্য হাফ ইঞ্চি নিব আর পরে আমি এটাকে কেটে ফেলে দিব। এইবার আমি এই নিয়মেই কেটে নিব। কেটে নেওয়ার পর এবারে এখানে যে মাপগুলো আছে এগুলোর গায়ে গায়ে আমি হালকা করে একটু কেটে দিব, এতে করে পরে আমার বুঝতে সুবিধা হবে। সামনের পার্টে তালপাতে যে অংশটা আছে এটা চাইলে আপনারা এখনও কেটে নিতে পারেন, চাইলে পরে কাটলেও হবে। তো এখন আমি যাব মেন কাপড়ে। মেন কাপড়টাকে আগে আমি বিছিয়ে নিব। মেন কাপড়টাকে প্রথমে আমি 2টা ভাঁজ করে হাতের অংশ নিয়ে নিব। তো এটা প্রথমে আমি উপরে পাটটা দেখাচ্ছি, এটা কারচুপির কাজ করা, যার কারণে বুঝতে হবে এটা অনেক হেভি একটা কাজ করা। আর পেছনের যে পাটটা আছে এটা কিন্তু একদমই প্লেন, এখানে কিন্তু কোনো কাজ নেই। তো যখন এটা আমরা সেট করব আমাদের মাথায় রাখতে হবে, খুবই সাবধানে কাজটা করতে হবে। নিচের দিকে যদি দেখাই, নিচের দিকে কিন্তু হাতের অংশ। তো প্রথমে আমি এটাকে 2টা ভাঁজ করে নিব। আগে কাপড়টাকে 2টা ভাঁজ করার পর এবার আমি হাতের অংশ কেটে নিব। তো আমাদের লম্বার মাপটা আগে নিতে হবে। তো শোল্ডারে আমার উপরে হাফ ইঞ্চি বাদে আমার লম্বা ছিল 42 আর 1 ইঞ্চি বাড়তি নিয়ে আমি মোট 43 ইঞ্চি নিয়ে কাপড়টাকে কেটে নিব। হাতের অংশ কেটে নেওয়ার পর এই পাশে যে বন্ধ পাটটা আছে এটাকেও আমি কেটে নিব।
এখন আমি সামনের পাটটাকে সরিয়ে নিব আর পেছনের পাটটাকে আগে সেলাই করে নিব। তো আমাদের আস্তরের যে কাপড়টা আছে তার মধ্যে আমি উপরের পাটটাকে সরিয়ে পেছনের পাটটাকে আগে সেট করে নিব। দুইটা পাটকে সমানভাবে বিছিয়ে নিব আর আমি চারপাশে প্রথমে আলপিন করে নিব। চাইলে আপনারা এটা কেটেও নিতে পারেন, তবে আলপিন করে নিলে আগে ভালো হয়। আলপিন করে নেওয়ার পর এবার আমি এটা চারপাশে একটা সেলাই করে নিব, প্লাস মাঝ বরাবর একটা সেলাই করে নিব। এতে করে এটা সিকিউর হয়ে থাকবে, নাড়াচাড়া করবে না। আপনারা চাইলে কিন্তু আগে এটাকে কেটেও নিতে পারেন, তবে সেক্ষেত্রে দেখা যায় যে দুইটা পার্ট সমান হতে চায় না। তো প্রথমে আমি এটাকে সেলাই করে নিব। প্রথমে আমি মাঝ বরাবর সেলাই করেছি, তারপর আমি চারপাশে সেলাইটা করে নিয়েছি। তো আমি পেছনে পার্টটা একটু দেখিয়ে দিই এটা কতটা সেট হয়ে আছে। তো এবার আমি এটাকে এই নিয়মেই কেটে নিব। তো এখন আমি পেছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু একটুও এবড়ো থেবড়ো হয়ে থাকেনি, একদম ভালোভাবে সেট হয়ে গেছে। তো সামনের পার্টটা একটু আমাদের ডিফারেন্স হবে, যেহেতু এখানে একটু বেশি কাজ আছে। তো এখন আমরা সামনের পার্টে যাব। সামনের যে পার্টটা আছে এখানে কিন্তু গলার ডিজাইনটা দেওয়াই আছে, কিন্তু এই ডিজাইনে যদি আমি গলাটা কাটতে যাই তাহলে কিন্তু আমার গলাটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমাদের যে আস্তরের কাপড়টা আমি মাপ নিয়েছিলাম 2.5 ইঞ্চি, তার মানে 5 ইঞ্চি কাপড় লাগবে। আর যদি সেলাইয়ের জন্য দুই পাশে 2 সুতা করে রাখি তাহলে 5.5 আমাদের গলা থাকতে হবে, কিন্তু এখানে আছে 6.5 ইঞ্চি কাপড়, তার মানে 1 ইঞ্চি কাপড় বাড়তি আছে। তো এটাকে এখন আমরা কি করে ঠিক করব? আমরা এখান থেকে জাস্ট এতটুকু পর্যন্ত কাপড়কে এভাবে সেলাই করে নিব। তো প্রথমে আমি এটাকে উল্টিয়ে নিব আগে, সমানভাবে 2 ভাঁজ করার পর এবার আমাদের যে 2.5 ইঞ্চি গলার মাপ ছিল সেটা নিব এবং 2 সুতা একটু বাড়তি করে নিব এবং এইভাবে করে আমরা যেভাবে টাক্সের জন্য করে নিই এখান থেকে ঠিক চিকন করে এতটুকু মিলিয়ে দিব আর এই পর্যন্ত সেলাই করে নিব। তো এভাবে আমি 1 ইঞ্চি থেকে নিচে চিকন করে সেলাই করে নিয়েছি। এখন যদি আমি উল্টিয়ে দেখাই তখন দেখুন আমার গলাটা কিন্তু ঠিক হয়ে এসেছে এবং মেপেও দেখলাম আমার গলাটা কিন্তু যতটুকু নেওয়ার কথা ততটুকুই আছে। আমি গলার লম্বায় মাপ আমাদের রাখার কথা ছিল 6 এবং সাইডে যদি আমি এটা না করতাম তাহলে কিন্তু এই 6 ইঞ্চি রাখার ফলে আমার গলাটা পড়ে যেত। এখন কিন্তু সেই প্রবলেমটা আর থাকবে না। মেইন কাপড়টাকে আমি উল্টিয়ে নিব আর এটার মিডল পয়েন্টে আমি দাগ দিয়ে দিব, এতে করে আমার আস্তরের কাপড়টা সমানভাবে বসে যাবে। এরপর উপরে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিব, যেহেতু কারচুপির কাজ করা আছে এটার উপরে সেলাইটা হবে না। তো এবার আমি আস্তরের কাপড়টাকে আগের নিয়মেই আগে আলপিন করে নিব। আলপিন করার পর এখন আমি প্রথমে এটার মাঝখানে একটা সেলাই করে নিব। যেহেতু এখানে কারচুপির কাজ করা আছে এই সেলাইটা কিন্তু মেশিনে বসবে না, তাই আমাকে এটা হাতে দিতে হবে। তো প্রথমে আমি হাতেই মাঝখান বরাবর একটা সেলাই দিয়ে দিব। মাঝে এই সেলাইটা দেওয়ার কারণ হলো আমাদের কামিজটা যেন খুব বেশি নাড়াচাড়া না করে এবং সব দিক দিয়ে যেন খুব ভালো করে ফিটিংস একটা মাপ নিয়ে আসে। পরে যখন আমাদের কামিজটা সেলাই করা হয়ে যাবে তখন আমরা এই সেলাইটা খুলে ফেলবো। মাঝের সেলাইটা দেওয়া হয়ে যাওয়ার পর এবার বাকি যে সেলাইগুলো আছে চারপাশে সেগুলো আমি মেশিনে দিয়ে দিব। সেলাই হয়ে যাওয়ার পর বাড়তি অংশগুলো কেটে নিয়েছি। এবার আমরা গলাটাকে অ্যাটাচ করব। তো আমি এটার গায়ে প্রথমে একটা সেলাই করে নিয়েছি, এবার নর্মাল একটা কাপড় বসিয়ে নিব আর একদম ডিজাইন বরাবর একদম গায়ে লাগিয়ে লাগিয়ে আমি একটা সেলাই দিয়ে দিব। যেহেতু কাপড়ের উপরে ডিজাইনটা বোঝা যাচ্ছে না তাই আমি আগে ছক দিয়ে এঁকে নিব। এবার বাড়তি যে কাপড়টা আছে তার কিছুটা অংশ রেখে আমি বাকি অংশ কেটে নিব। এইবার আমি গলার ডিজাইনের গায়ে গায়ে সেলাইটা দিয়ে দিব।
সেলাই হয়ে যাওয়ার পর এবার যে পট্টির কাপড়টা আছে এটাকে আমি উল্টানোর আগে এটার চারপাশে আগে সেলাইটা দিয়ে দিব। চারপাশে আমি 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাকি অংশ কেটে নিব। এইবার গলার চারপাশে ছোট ছোট কাট করে নিব। তারপর আমি পট্টির কাপড়ের উপরে একদম গায়ে লাগিয়ে লাগিয়ে একটা সেলাই দিয়ে দিব। গলাটা আমার সেলাই করা হয়ে গেছে। পেছনের অংশটাকে পরে আমি হ্যামফোর্ড দিয়ে সেলাই করে নিব। এবার আমাদের তালপাতের অংশ কেটে নিতে হবে। আপনারা চাইলে এটাকে আগেও কেটে নিতে পারেন। সামনের পাটটা কাটা হয়ে গেছে, তো এখন আমি যাব পেছনের পাটে। পেছনের পাটে আমরা গলাটার মাপটা প্রথমে দেখিয়ে দিব। তো প্রথমে আমি এটাকে আগে উল্টা করে 2টা ভাঁজ করে নিব। এরপর গলার দিকে আমি মাপ নিচ্ছি 2.5 ইঞ্চি আর লম্বায় নিব 3 ইঞ্চি। তারপর একটা রাউন্ড শেপ করে নিব। এবার আমি সামনের গলাটা যেভাবে অ্যাটাচ করেছিলাম ঠিক সেইভাবে পেছনের গলাটাকেও অ্যাটাচ করে তারপর কেটে নিব। এইবার আমি সামনের পার্ট আর পেছনের পার্ট দুইটাকে জয়েন করে নিব। তো প্রথমে কাঁধের সাথে কাঁধটা সেলাই করে নিব, আর বডির যে মাপগুলো আছে এগুলো আমি আরও একবার দুই পাশে নিয়ে নিব। মাপগুলো বসানোর পর আমি এই পর্যন্ত সেলাই করে নিব। সেলাই হয়ে যাওয়ার পর আমি সাইডের অংশ আর নিচের অংশকে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। এইবার হাতের অংশ কেটে নেওয়ার জন্য আমাদের যে কাপড়টা আছে এটাকে আমি কেটে নিব। তো এটার হাতের নিচের দিকে যেই ডিজাইনটা আছে এটা বাদে আমি কিন্তু হাতের অংশ কেটে নিব। তো প্রথমে এটাকে আমি লম্বায় একটা ভাঁজ করব, তারপরে সাইডে আরেকটা ভাঁজ করব। মোট আমাদের 4টা ভাঁজ করে নিতে হবে। কাপড়টাকে আমি 4টা ভাঁজ করে নিয়েছি। তো এখানে হাতের নিচের দিকে যে ডিজাইনটা আছে এটা আমি নিব না, এটা বাদে আমি হাতার অংশটা কেটে নিব। হাতের নিচের অংশে আমি স্কেল দিয়ে টান দিয়ে দিব এবং এরপর থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিব। আমি আজকে ফুল স্লিভ কাটবো, তো আমার হচ্ছে লম্বার মাপ 22 আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। তাহলে আমি নিচ্ছি 23.5 ইঞ্চি। এখন আমি শোল্ডারের মাপটা নিয়ে নিব। শোল্ডারের মাপ যা হবে তার থেকে 1 বাড়িয়ে নিতে হবে। যেমন আমি কামিজে কেটেছিলাম 7, তার থেকে 1 বাড়িয়ে এখন আমি নিব 8। যদি আপনাদের 6 হয় তাহলে 7 নেবেন। তো 8 পর্যন্ত নিয়ে নিব। এইবার আমি হাতায় যে গোল রাউন্ডটা করব তার জন্য আমি 2.5 ইঞ্চি নিচে নামবো, আর উপরে যেমন আমি নিয়েছিলাম 8 সেম এখানেও আমি 8 নিয়ে নিব। এইবার আমি রাউন্ড শেপ দিয়ে দিব। হয়ে যাওয়ার পর সামনের পার্টে আমাদের তালপাতের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং এটাকেও আমরা একটু ভিতর দিয়ে রাউন্ড শেপ করে নিব। পরে আমি এটা কেটে ফেলে দিব। হাতের গোলের মাপ আমার ছিল 8, তার 2 ভাগ করলে হয় 4, আর আমি 1.5 ইঞ্চি মার্জিন নিব। তারপর আমি শেপ কাটার দিয়ে এটাকে শেপ দিয়ে দিব। এইবার এই মাপ অনুযায়ী কেটে নিব। এইবার আমি উপরের 2টা পার্টকে হাত দিয়ে ধরে তালপাতের যে অংশটুকু আছে ওইটুকু আমি কেটে ফেলে দিব। তো উপরের 2টা পার্ট হচ্ছে আমাদের সামনের পার্ট, তো আমি একটু চিহ্ন দিয়ে দিলাম। এবার আমি একটা পার্টকে নিয়ে নিব। তো নিচের অংশে আমি 1 ইঞ্চি করে নিব আর ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। প্লাস আমি হাতে যে মাপ আছে ওই অনুযায়ী সেলাই করে নিব।
হাতের নিচে সেলাই হয়ে যাওয়ার পর এবার আমি এটাকে উল্টা করে দুইটা ভাঁজ করে নিব। যখন আমি হাতার অংশ কেটেছিলাম তখন একটা নিয়মে কেটেছি, কিন্তু সেলাই করার সময় আরেকটা নিয়মে সেলাই করতে হবে। এখন আমাকে মেইন যে কামিজটা আছে তার আর্ম হোলের মাপটা লম্বাতে নিয়ে নিতে হবে। তো আমাদের হচ্ছে 7, হাতের মাপ যাই হবে, তো যেহেতু আমাদের 7 হয়েছে তার থেকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিব। আপনার হাতের মাপ যাই হবে তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো আমার হয়েছিল 7, তাই আমি নিব এখন 7.5। 7.5 নেওয়ার পর আমি শেপ কাটা দিয়ে আরেকবার শেপ দিয়ে দিব। আমি শেপ কাটা দিয়ে ফিটিংস মাপটা দিচ্ছি। আপনারা যদি একটু লুজ চান সেক্ষেত্রে 1-2 সুতা কম করে নেবেন। তো এখন আমি সেলাই করে নিব। সেলাই হয়ে যাওয়ার পর এবার আমি উল্টিয়ে দেখাচ্ছি। এখন আমি কামিজের সাথে যদি বসিয়ে দেখাই, দেখুন পুরো বরাবর মাপটাই চলে এসেছে। তো আমি এখন কামিজটাকে প্রথমে উল্টিয়ে নিব, আর হাতার যেই অংশটা আছে এটাকে আমি কামিজের ভিতরে ঢুকিয়ে নিব, আর এটার চারপাশে আমি ডাবল সেলাই দিয়ে দিব। তো পুরো কামিজটাই আমার সেলাই করা হয়ে গেছে। কামিজের মাঝে আমি যেই সেলাইটা দিয়েছিলাম দুই পাশে সেগুলো খুলে নিয়েছি। হাতার অংশ আমাদের খুব ভালো করে ফিটিংস করা হয়ে গেছে একদম বরাবর। আর গলার দিকে আমাদের হ্যামফোর দেওয়ার কথা ছিল, আমি এখন আলপিন করে নিয়েছি, পরে আমি হ্যামফোর করে নিব। সাইডে এবং নিচের অংশে ডাবল সেলাই করে নিয়েছি। তো আশা করি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের জামাটা সেলাই করার পর ফুলে থাকবে না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। আল্লাহ হাফেজ।